10টি সাহাবে মুনাফিকের মধ্যে লিস্টে নাম এসেছিলেন আল্লাহর তরফ থেকে। ভেবেছিলেন হযরত ওমর এই হযরতে হুযায়ফাকে লিস্টে রাখতে দিয়েছিলেন বিশ্বনবী। ওমর জানতে চাইছিলেন, হুযায়ফা আমি একটু জানতে চাই যে এই লিস্টের মধ্যে আমি একজন মুনাফিক আছি নাকি, একটু আমাকে জানাবে। হুযায়ফা বলেছিলেন হযরত ওমরকে, রাসূল যখন আমাকে রাখতে দিয়েছে কার কার নাম আছে বিশ্বনবী নিষেধ করেছেন, কোন কোন সাহাবার কোন কোন লোকের নাম আছে বিশ্বনবী নিষেধ করেছেন। হতেছে ওমর আপনাকে আমি বলি, আমি হুযায়ফা আপনাকে বলতে পারবো না। কথা বুঝতে পারছেন? বলার মানে কতটাই তারা ভয় করতেন, কার নামে লিস্টে এসেছে বলা যাবে না, জানাই নাই, অথচ সবাই নিজে নিজে ভাবছে হায় রে এই লিস্টে বোধহয় আমার নাম আছে, ওই লিস্টে বোধহয় আমার নাম আছে। কথা বুঝতে পারছেন? রাসূলের জামানায় যখন মুনাফিকরা ঈমানদার কাছে যখন যেতেন তখন বলছেন আমি তোমাদের সাথে আছি, আমি তোমাদের পাশে আছি। আর যখন নিজের মুনাফিকে বেঈমান শয়তানের কাছে যখন চলে যেত তখন বলছে আমি তোমাদের সাথে আছি। কথা বুঝতে পারছেন? একটু আয়াত আপনাদেরকে দিই, আপনারা বুঝতে পারবেন, মূল্য কথাটা আপনাদেরকে বোঝাচ্ছি, শুনেন, আমার কথা নয়। মহান আল্লাহ বলছেন, কোন হাদিস আপনাকে শোনাই না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারা